Actually, ang Deepak Kumar Rai, Raiganj University ni Upacharya. Actually, Bengaluru Department ni Faringiri professor হিসাবে আর actually my research work actually Bodo language, North Bengal and North East. থ্যাংক ইউ। Bodo Harini এই যে জাতি সম্বন্ধে সুনীতি কুমার চ্যাটার্জি, সুকুমার সেন, মুনহা সাউরাই দংমন বে বিজাবখো স্কিরাজ জনকৃতি সুকুমার সেনের ভাষা রীতিবৃত্ত আরও গুবুন গুবুন স্কলার অলরেডি মেনশন যে বোডো একটা বিগ আমব্রেলা অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার রিসার্চ অ্যান্ড নিয়ার ফিউচার। খুলুমবাই অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে যাদেরকে মেচ বলা হচ্ছে তাদেরকে অ্যাকচুয়ালি বড়ো কমিউনিটি একটা আলাদা আইডেন্টিটি, কারণ বড়ো ল্যাঙ্গুয়েজ বর্তমানে 8th শিডিউল ল্যাঙ্গুয়েজ। আর এই যে বড়ো কমিউনিটি উত্তরবঙ্গে একটা আদিম অধিবাসী, তার সঙ্গে আরও অন্যান্য ইন্দোমোগলয়েড গ্রুপের মানুষেরা আছেন, রাভা আছে, গারো আছে, এবং তার সঙ্গে রাজবংশীর যে আইডেন্টিটি, সে আইডেন্টিটি আসলে ক্লোজলি রিলেটেড। কারণ আমরা যদি পূর্বের ইতিহাস ধরি, সুনীতি কুমার চ্যাটার্জির কিরাত জনকৃতি পড়ি বা কোচ ডাইনেস্টির হিস্ট্রি যদি পড়ি, বিশ্বসিংহ, চিলারায়, নরনারায়ণ, তাহলে দেখব যে এই একটা বৃহত্তর অঞ্চলে এই যে একটা কমিউনিটি রাজবংশী, যারা আজকে রাজবংশী নামে পরিচিত, আসলে তো বৃহত্তর কোচ আমব্রেলার একটা অংশ। সুতরাং সিডনি অ্যান্ডেলও উল্লেখ করেছেন যেটা পরস্পরের সঙ্গে যুক্ত, গারো, রাভা, বোডো, ডিমাসা, ককবরক এবং যারা রাজবংশী বা কোচ রাজবংশী নামে পরিচিত, এথনিক্যালি এরা রিলেটেড। এবং এই রিলেটেড এথনিক্যালি এই যে রিলেটেড ম্যাটারটাকে নিয়ে চর্চা হওয়া দরকার। কারণ রিসেন্টলি আমরা লক্ষ্য করছি যে এই কমিউনিটিগুলোর মধ্যে একটা শিথিলতা কোথাও উঠে এসেছে, ভাগ হয়ে যাওয়ার একটা প্রবণতা, যে একটা আমব্রেলা ছেড়ে আর একটা আমব্রেলায় গিয়ে একটা অন্য একটা আইডেন্টিটি। হ্যাঁ, বিভিন্ন ধরনের সোশ্যাল মুভমেন্ট হয়, বিভিন্ন ধরনের মুভমেন্টের মধ্য দিয়ে চেঞ্জ হয়, তার সোশ্যাল কালচারাল দিকটা চেঞ্জ হয়, কিন্তু এথনিসিটিতে চেঞ্জ হয় না। এথনিক রিলেশন ইন্দোমোগলয়েড গ্রুপের এই যে মানুষগুলো আমরা আছি, এই মানুষগুলো আজকে বোডো কমিউনিটি যারা আছেন তারাও চিলারায়কে মান্যতা দেন, আজকে রাভা যারা আছে, কোচাক্রও যারা আছে তারাও চিলারায়কে মান্যতা দেন, আজকে গাঢ় কমিউনিটি যারা লোক আছে ডিমাসা, তারাও চিলারায়কে মান্যতা দেন। দিস ইজ দ্য একটা এথনিক আইডেন্টিটি। এই এথনিক আইডেন্টিটির জায়গাটা যদি একাডেমিক্যালি কেউ ধরতে না পারেন, তাহলে বিভেদ তৈরি হবে। রাজবংশীরা ক্ষত্রিয় হতে পারে, ক্ষত্রিয় ওয়ান অফ দ্য মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মোবিলিটির একটা জায়গা, এবং এই ক্ষত্রিয় মুভমেন্টের পরে তাদের চেঞ্জ হয়েছে। এবং উত্তরবঙ্গে যারা বোডো কমিউনিটি রয়েছে তাদের মধ্যেও ক্ষত্রিয় মুভমেন্ট হয়েছে, ইভেন যারা কোচাক্র বা রাভা কমিউনিটি আছে তাদের মধ্যেও ক্ষত্রিয় মুভমেন্ট হয়েছে। সুতরাং এই মুভমেন্টগুলো হবে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে এগুলো হবে এবং এগুলো হয়েছে। কিন্তু এথনিক্যালি এই যে রিলেশন, কোরিলেশন, ইন্দোমোগলয়েড গ্রুপের যে ফিজিক্যাল স্ট্রাকচার, অ্যানাটমি বা তাদের স্ট্রাকচার, ঘরবাড়ির স্ট্রাকচার, সেগুলো দেখলেই বোঝা যায় যে এই একই গোত্রের মানুষেরা আজকে বিভিন্নভাবে ভাবনা চিন্তার মধ্য দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্নতা কাম্য নয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট।